আমাদের টিচার যদি চায় এই আলফার ভিতরে কি একটা ঘাবলা ক্রিয়েট করে দিতে পারে। সো আমরা ঘাবলা ক্রিয়েট করার জন্য কয়টা কথা মাথায় রাখবো? দুইটা। কি কথা বলতো? মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা কথা। কি কি? হয় রশিদ্বয় একই বিন্দুতে কি হবে? মিলিত হবে, না হয় কি একই বিন্দু থেকে উৎপন্ন হবে। এইটাই ডিফাইন করবে যে আমি এমনও হইতে পারে দেখবো একটা কোণ কিন্তু কোণের মান অন্য। এই যে এইখানে আমরা বিভিন্ন কেস দেখছি, আমরা দুইটা রশ্মি দিয়ে দেখছি, প্রশ্ন দেওয়া আছে কোণ কত 30 ডিগ্রি, কিন্তু এক্স্যাক্টলি কোণ কত বলতো? 150 ডিগ্রি। কারণ কি ভাইয়া, এইখানে আমাদের একটা রশ্মি মিলিত হয়েছে আর একটা রশ্মি কি নির্গত হয়েছে। কোণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে? দুইটা রশ্মি অবশ্যই কি নির্গত হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? দুইটা রশ্মি নির্গত হইতে হবে অথবা মিলিত হইতে হবে। সো এইভাবে আমরা তিনটা কেস দেখছি যেখানে কি আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করা কি ক্লিয়ার। ওকে, এরপর মধ্যবর্তী কোণ থেকে আমরা কি লব্ধির ফর্মুলা ইউজ করছি, তাই না? লব্ধিটা কি ছিল? r = √p² + q² + কি 2pq cos α। ওকে, এই আলফার বিভিন্ন শর্ত আমরা অ্যাপ্লাই করছি। যদি কোনো কারণে আলফা 0 ডিগ্রি মানে কি ভেক্টরদ্বয় একই দিকে কাজ করে, ভেক্টরদ্বয় যদি একই দিকে কাজ করে লব্ধির মান সর্বোচ্চ মানটা কত ছিল বলতো? তাদের মানের সমষ্টি, যদি 90 ডিগ্রি করে কাজ করে তাহলে লব্ধি কি ছিল? √p² + q²। যদি 180 ডিগ্রি করে কাজ করে তার মানে কি ভেক্টর দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, লব্ধিটা কি হবে? সর্বনিম্ন মান কত? তাদের মানের পার্থক্য। ক্লিয়ার? ওকে, এখন আমরা তিনটা ভ্যালু পাইছি, আর ম্যাক্সিমাম, আর মিনিমাম এবং কি আর 90। তাহলে এই তিনটার মধ্যে সম্পর্ক কি বলতো? আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু কি বলতো? 2r90²। ঠিক সেম ভাবে আমি বলছি, এইটা তুমি কোনো বইতে পাবা না খুব সহজে, এটা আমরা মাথায় রাখবো। আমরা ঠিক একই ভাবে বলতে পারি r60² প্লাস কি r120² ইকুয়াল টু কি 2r90²। আমরা বলার ট্রাই করতেছি যদি কখনো ম্যাক্সিমাম মান মিনিমাম মান দ্বারা 90 ডিগ্রির মান জিজ্ঞেস করে অথবা 60 ডিগ্রির মান এবং 120 ডিগ্রির মান দ্বারা 90 ডিগ্রির মান জিজ্ঞেস করে, তাহলে জাস্ট আমরা এই ফর্মুলাটা মনে রাখলেই হচ্ছে না বলতো? মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে। ওকে, এরপরে আসেন আমরা এই জায়গা থেকে একটা ইকুয়েশন দেখছি যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধিটা কেমন হবে। তাহলে আমরা দেখছি, আমরা মেইন ইকুয়েশনে কাজ করে নিচ্ছি যে দুইটা ভেক্টর যদি সমান হয় লব্ধিটা কি হবে বলতো? 2p cos α ভেক্টর। এবার আমরা আলফার বিভিন্ন শর্ত ফেলাইছি। বলো, দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় লব্ধির মান কত হবে? √3 গুণ। দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত হবে? √2 গুণ। যদি 120 ডিগ্রি হয় লব্ধির মান সমান। আচ্ছা, দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি করে সমদ্বিখণ্ডিত করে? এই সমস্ত জিনিস মাথায় থাকবে ইনশাল্লাহ। ওকে।